আসসালামু আলাইকুম। আজকে রাতে 10:30টার দিকে আমাদের ঢাকার এক বোন রজনী আক্তার তুষি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং ডেমরা থানায় নিয়ে গেছে। ঠিক তার কিছুক্ষণ আগে তুষি মুফাসসিরুল ইসলামের সাথে লাইভে ছিলেন। এই লাইভে থাকা অবস্থায় মুফাসসিরুল ইসলাম সে তার লাইভ লোকেশন ট্র্যাক করে এবং তার মোবাইল নাম্বার সহ বাকি সব কিছুই মুফাসসিরুল ইসলামের কাছে ছিল। মোবাইল নাম্বার থাকার কারণে এবং নেটওয়ার্কিং থাকার কারণে সে লাইভ লোকেশন জেনে যায়। নর্মালি তুষি তো ওই বাসা আগে থেকেই ছিল, কখনো কিছু হয়নি। আজকে লাইভের পরপর ওই লাইভ চলাকালীন অবস্থাতেই মুফাসসিরুল ইসলাম ডেমরা থানা বিএনপির সভাপতি এবং আরও 2-3 জায়গায় ফোন করে তুষির ব্যাপারে বলে দেয়, যার কারণে লাইভ শেষ হওয়ার কিছুক্ষণের ভেতরেই বিএনপির কিছু লোকজন মব সৃষ্টি করার জন্য তার বাড়ি ঘেরাও করে, শখানেক লোক। এবং এই তুষি নিজের জীবন রক্ষার্থে, পরিবারের জীবন রক্ষার্থে পুলিশ এবং সেনাবাহিনীকে ফোন দিয়ে দেয় যে তাকে বাঁচানোর জন্য। সেখান থেকে পরে পুলিশ তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। বাড়ি থেকে ধরার আগেও আপনি দেখেন পুলিশের উপস্থিতি তো মানুষ তার দিকে ছুটে যায়, তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে জয় বাংলা বলতে ভুলে নেই। এখন আমার কথা হচ্ছে যে এই যে আপনারা আমরা যারা আওয়ামী লীগ করি, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি, যারা শেখ হাসিনার জন্য জীবন দিতেও প্রস্তুত, তারা কেন এই মুফাসসিরুল ইসলামের মতন লোকজনের কাছে যাবেন? এই মুফাসসির আপনারা মনে করেছিলেন যে 4-5 দিন সে শেখ মুজিব, শেখ হাসিনা, জাতীয় সঙ্গীত এগুলো নিয়ে চিল্লাইছে, এই জন্যই তার কাছে গেছেন। হাজার হাজার লাইক, হাজার হাজার কমেন্টস, হাজার হাজার সাবস্ক্রিপশন তারে করছেন। শুধুমাত্র এই মুফাসসির না, এই যে পিনাকি, ইলিয়াস, এরপরে কনক সরোয়ার সহ আর অনেকের এখানে আপনারা যান, লাইক দেন, কমেন্টস দেন, সাবস্ক্রিপশন করেন। কেন করেন? এরা তো নিজেদের ব্যবসা করতেছে, এরাই আপনার খবর দিচ্ছে। এই যে আজকে মুফাসসির যে কাজটা করছে, এই কাজটা কিন্তু ইলিয়াস, পিনাকি সবাই করে, কিন্তু আপনাদের বুঝেন না। আপনারা মনে করেন যে আমরা হয়তো দেখতেছি, সাবস্ক্রিপশন করলাম না, আমরা দেখতেছি। আপনারা যা কি করছেন, পিনাকিরে গাইল দিচ্ছেন, ইলিয়াসরে গাইল দিচ্ছেন, অমুকরে গাইল দিচ্ছেন। এই গাইল দিয়ে তাদের টিআরপি বাড়াচ্ছেন, আপনার কোনো লাভ হচ্ছে না। তাদের ভিডিওটারে আপনারা আইনা শেয়ার করে কি করতেছেন যে এই পিনাকি শুয়ারের বাচ্চা এই কথা বলছে। না, কেন করবেন? কোনো দরকার নাই। আপনি পিনাকি, ইলিয়াস এদের ভুলে যান মাথা থেকে। যদি আওয়ামী লীগ করে থাকেন এদের ভুলে যান। আওয়ামী লীগের দুশ্মন সবাই, এদের ভুলে যান। এদের ভুলে, এদের এগুলো শেয়ার না দিয়ে, এদের ব্যাপারে কোনো কথা না বইলা যদি চলতে পারেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কারণ আপনি যতবার কমেন্টস করবেন, ওদের কমেন্টসে দেখাবে 5,000 কমেন্টস, 10,000 কমেন্টস, আর সেখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 60% আমাদের কমেন্টস, আমার আপনার কমেন্টস। কেন? আওয়ামী লীগের ছোট ছোট অনেকগুলো গ্রুপ আছে যারা এই লাইভ করতেছে পোলাপাই, তাদের লাইভে যাবেন না। তার কারণ কি জানেন? তাদের হয়তো ওই যে রিচ কম, হয়তো 200 জন, 100 জন, 50 জন দেখে, এই জন্য আপনারা তাদের কাছে যাবেন না। আপনারা কি করেন? মুফাসসিরুল ইসলামের দরকার। কেন? আপনারা মুফাসসিরুল ইসলামের কাছে না যাইয়া আরো অনেক আছে, অনেক 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 আছে, ওদের কাছে যান না। অনেক আছে, ওদের কাছে যান। আল্লাহর রাস্তে ওদের সাথে যায় কথা বলেন, অন্তত লাইফে এই ধ্বংস হবে না। আর যতদিন পর্যন্ত না এই মুফাসসির, ইলিয়াস, পিনাকি এদের সাথে যাবেন, আপনাদের কোনো উন্নতি হবে না। অনেকে আপনারা চিন্তা করেন যে আমরা খালেদ মহিউদ্দিনের সাথে যাবো, কারণ খালেদ মহিউদ্দিন আপনাদের কাছে কি মনে হয় জানেন? খালেদ মহিউদ্দিন ফুল গুগল। মানে আপনার গুগলে যেমন যে কোনো কিছু খোঁজ করলে পান, বা চ্যাট জিপিটিতে যে কোনো জিনিস দিলে আপনার ইনফরমেশন দেয়, খালেদ মহিউদ্দিন কিন্তু নিজের নিজে অত বড় মনে করে। আর আপনারা যান ওদের কথা শুনতে, ওদের কথা গাইতে, ওদের সাথে একটু টক শোতে বসতে পারলে আপনাদের ইজ্জত বেঁচে যায়। এইসব চ্যানেলগুলোতে না যাইয়া আপনারা নিজেরা প্রয়োজনে নিজেরাই, যে আমি যেরকম ফেসবুকে লাইভে কথা বলি, আপনারা এইভাবে কথা বলেন না। 5 জন শুনবে, 10 জন শুনবে, নো প্রবলেম। এই যে আমি এখন বাংলাদেশ সময় সকাল 6টা 23 আপনাদের সামনে কথা বলতেছি, হয়তো 4 জন শুনতেছে, কালকে সকাল পর্যন্ত হয়তো 10 জন শুনবে, 20 জন শুনবে, এতটুকুই যথেষ্ট। এর বেশি আমার দরকার নাই তো। যেই 10 জন শুনবে সেই 10 জনই বিশ্বাস করবে যে যা বলছি সত্য বলছি। সেই 10 জন হয়তো এই কথাগুলি নিয়ে আরেকজনের সাথে তর্ক করবে। দ্যাটস এনাফ। এর চেয়ে বেশির দরকার নাই। লাখ লোকে শুনবে আর 20 জনে বিশ্বাস করবে, ওই লাখ লোকের দরকার নাই আমার।
যারা আওয়ামী লীগ করেন প্লিজ আপনাদের এখনো একটা কথা বলি, এসব বিএনপি মার্কা জামাত মার্কা লোকদের সাথে টক শো লাইভ শো কোনো কিছুতে যাওয়ার দরকার নাই যদি আপনার নিজের নিরাপত্তা চান। আর যদি মনে করেন যে আমি এই লাইভ কইরা ওদের সাথে লাইভ করে আমি অ্যারেস্ট হইলে আমি জয় বাংলা শেখ হাসিনা বলবো, এটা সবাই দেখবে, ওই রকম হইলে আপনি এক কাজ করেন, আপনারা ওই যে বঙ্গবন্ধু এভিনিউতে চলে যান না, 32 নম্বরের সামনে চলে যান, ওইখানে যে একটা মিছিল দেখায় আসেন, ওখানে যায় কথা বলে আসেন, ওখানে যায় চিল্লে আসেন, লাইভ করে চিল্লে আসেন যে আমি এইখানে আসি, তখন আপনারা অ্যারেস্ট করবে, তখন ওইটা দেখাইন। সেইটা না পারলে এই সব জায়গায় যায়েন না প্লিজ। এই যে আজকে তুষির যে অবস্থা হয়েছে, কালকে আপনার, পরশুদিন আমার, এভাবেই হবে যদি আমরা এখনো এদের বয়কট না করি। সুতরাং একটু প্লিজ মোফাসির, ইলিয়াস, পিনাকি, কনক সরোয়া সব বাকি যারা সব বয়কট করেন। আপনারা যারা যারা ওদেরকে সাবস্ক্রাইব করে রাখছেন সাবস্ক্রাইব বন্ধ করেন। ওদের কোনো ভিউতে যায় না, ওদের কোনো মেসেজে গালাগালি করতেও যায় না, কারণ কোনো দরকার নাই ওদের টিআরপি বাড়াইয়া। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।